দুর্গাপুরের ঝালুকা মাজার পরিদর্শন করলেন জুলফার নাঈম মোস্তফা। রাজশাহীর দুর্গাপুরে হযরত শাহ সুফি খাজা কাজী রফি উদ্দিন আল চিশতি রাদিয়াল্লাহু এর 3 দিন ব্যাপী 30তম বার্ষিক পবিত্র ওরস মোবারক অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাত 9টার দিকে ঝালুকা গ্রামে অবস্থিত হযরত শাহ সুফি খাজা কাজী রফি উদ্দিন আল চিশতি রাদিয়াল্লাহু এর মাজারে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলকার নাঈম মোস্তফা বিস্ময়। এ সময় তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, এই পবিত্র জায়গায় আমি খুব একটা রাজনৈতিক কথা বলবো না ভাইরা। এখানে সব সিনিয়র নেতৃবৃন্দদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি আমাকে আমন্ত্রণ দেওয়ার জন্য, এবং আপনাদের সবাইকে ধন্যবাদ দিচ্ছি আমাকে এখানে আমন্ত্রণ দেওয়ার জন্য ভাইরা। আমার বাবা যদি থাকতো, সে থাকলে সে খুব ভালো লাগতো। আপনাদের সবার এটা জানা আছে তো যে সে উন্নয়ন করেছে ভাইরা। ইনশাআল্লাহ আমাকে যদি আল্লাহ সৌভাগ্য দান করে আপনাদের উন্নয়নের ধারাবাহিকতা থাকবে, তার অসমাপ্ত সব কাজের সমাপ্ত হবে ভাইরা। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন লন্ডনে চিকিৎসাধীন আছে, ওনার জন্য দোয়া করবেন, ওনার সুস্থ স্বাস্থ্যের জন্য দোয়া করবেন ভাইরা। আমার বাবার জন্য দোয়া করবেন আপনারা সবাই। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম। এ সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন দুর্গাপুর উপজেলার বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হারুন আর রশিদ মামুন, রাজশাহী জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি জালাল উদ্দিন, দুর্গাপুর উপজেলা যুব দলের সদস্য শফিকুল ইসলাম, ঝালুকা ইউনিয়ন বিএনপির সভাপতি ইনতাজ আলী, আলহাজ আব্দুল কাদের, ঝালুকা ইউনিয়ন শহীদ জিয়া সংগ্রাম পরিষদের সভাপতি মামুনুর রশিদ মামুন, ঝালুকা ওয়ার্ড বিএনপির সভাপতি মোজাম আলী শাহ, সাধারণ সম্পাদক সুবাহান মোল্লা, গোলাপ মোল্লা, ঝালুকা ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মুঞ্জুর রহমান, ঝালুকা ডিগ্রি কলেজের সভাপতি আব্দুল রাজ্জাক সহ অসংখ্য নেতাকর্মী। এর আগে তিনি মাজার প্রাঙ্গণে জনসাধারণের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র মেরামতে বিএনপির ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেন।